দর্শক শ্রোতা, আজকে ফুল মাঠটাই মানে শেষের দিকে অবশ্য, তারপরেও ফুল মাঠটাই আমাদের আজকে পেঁয়াজের চাষ নিয়ে সবাই ব্যস্ত। এখানে এক চাচা আছে, উনি কৃষক মানুষ। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, একটু পেঁয়াজ নিয়ে কিছু কথা বলেন, দেখি একটু শুনি। আমাদের সব কিছুর দামই তো বাড়তি, আমাদের পুরোটাই তো পোষাইতেছে না। জি, সারের দাম বাড়তি, নাঙ্গলের দাম বাড়তি। জি, আবার পানি দিতেছি 800 টাকা ভাই। জি, এতে তো কোনোটাই পোষায় না। সেক্ষেত্রে পেঁয়াজ কত করে মন হলে এবার আপনাদের পোষায়? আমাদের আপাতত 2000 টাকা নিচে আলি আর পোষায় না। আচ্ছা আচ্ছা, সর্বনিম্ন 2000 টাকা থাকতে হবে। সর্বনিম্ন 2000 টাকা থাকতে হবে। আচ্ছা আচ্ছা, এই দর্শক শ্রোতা, এটাই কৃষকের একটা দাবি যে সর্বনিম্ন পেঁয়াজের দাম, মানে আমাদের এই আলির পেঁয়াজ যদি 2000 টাকা করে মন হয় তাহলে কৃষকদেরকে কিছু পোষায় নাকি? হ্যাঁ, দ্রব্যমূল্য যেহেতু ঊর্ধ্বগতি, এটা কৃষকের দাবি বলছে ওরা। হ্যাঁ, সারের দাম নিয়ে কি, সারটা কি বলেন? সার, ইউরিয়া সার বা 30 টাকা কেজি। জি, সারের দাম কি ঠিক আছে নাকি? না না, সারের দাম বাড়তি, কেজিতে 15 টাকা বাড়তি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, পার কেজিতে না? পার কেজিতে 15 টাকা হলে পরে ভালো হয় নাকি? হ্যাঁ, 15 টাকা হলে পরে আপাতত কিছু খায় আমাদের। আচ্ছা আচ্ছা, সরকার যদি একটু সারের দামটা কমায় তাহলে আমাদের কৃষকরা একটু বাঁচে, কৃষকদেরকে দাবি। এই ছিল আজকের ভিডিও। সবাই পোলাপান বিষয় থাকবেন। আমি মোহাম্মদ এজাজুর রহমান শিমুল বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত রানি আসলে লাগাইছে সে আগে, কিন্তু কিং কিং আপনার পেয়ে লাগাই হয়ে গেছে? না না, এখন আছে মেলা। মেলা আছে ভাই। তাই আলি আর বেচবেন নাকি, নাকি বাকি? হ্যাঁ, বেচবো। কতটুকু বেচবেন? 1 কেজি খানেক। হ্যাঁ, সারা আইসে হাফ কেজি বসছেন, দর্শক শ্রোতা কত যে কেজি খানিক বেচবো। হ্যাঁ, 1 কেজি কত বেচবেন ভাই? 1 কেজি 6000 টাকা বেশি লাভ। 9000 টাকা বেচ? 6000 কতটুকু কবিনি পাইয়ার ওই। দেখেন কিভাবে আপনার আলি তোলে বাস্তু ভাই, একজন মারাত্মক কৃষক। বড় বাগানে হাঁটবার জন্য বাবার বড় বাগানে করতে হাঁটে সবসময়। দেখছেন কিভাবে পোস্ট করে কাটিয়ে ফেলল। দর্শকদের কিছু বলেন যে আসলে পেঁয়াজ কিভাবে লাগাবি, কেমন কি করবি, দর্শকরা পেঁয়াজ লাগাবি কিভাবে কি করবি, যারা নতুন নতুন পেঁয়াজ লাগাবে তারা কি করবে? ভালো মানে দানা ছড়াবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ভালো মানের দানা। হাইব্রিড অফিসিয়াল নাকি আপনার মানুষের কাছে, মানে কৃষকের কাছে নিয়ে হাইব্রিড কোনটা? অফিসের কাছ থেকে নিতে ভালো হয়। অফিস আমার সামর্থ্য নাই, 10,000 টাকা কেজি, সাপোজ 20,000 টাকা কেজি হাইব্রিড, কিভাবে কি করবি? 20,000 টাকা লাগলেও আসছে 70 মন, আর গাড়ির কাছ থেকে নিলে আসছে 40 মন। বুঝতে পারছি। হ্যাঁ, তুমি 30 মন কম পাইতেছো। তা আপনি কি এবার কি অফিসে তো লাগাইছেন নাকি? না, সব বললো গাড়িস তো। কয় পাই লাগাইছেন এবার? এই 5 তারিখ দেখছেন, সে কয় 5 তারিখ পেঁয়াজ লাগাইছি। পেঁয়াজ মোট লাগাইছেন কয় পাই? ওই মোটই 5 তারিখ। বাস্তবার একটা পরে তো লাগে না। এই এখন সাল পাল নিয়ে হাজির। রাফি ও কাজ করতে পারে ভালো। কাশি দে তোল, অম্বা তুলিস কে, টাইম দিছিস। আমাদের গ্রামের বাচ্চারা সবাই মানে কম বেশি যাই পারে আলি তুলতে পারে। রাতুল, এদিকে আয়।
এবার হাড়ি কিন্তু বাস্তবের আছে, খুব সুন্দর মানের হাড়ি। কি হয়েছে রে? হ্যাঁ ধরেছে ওই যে তোর বুঝি ফুল আছে মেলা, আমার ছাল ভেঙে যায়, তোর আজ মন ফুল হবে না। কাল আমার কল ফিজ লাগা দিস অর্ধেক বেলা, বুঝছিস? কি কই শুনছিস? আগেকার কয়টা পাবি রে, আর ওটা দিয়ে কালকে একটা পেট করে দেবো। কি কইছি? আগে কয়টা পাবি না, আর কালকে তা দিয়ে দিয়ে একটা নোট দিয়ে দেওয়ার হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তুমি কি আমার ছাড় না, আপনাদের মাঝে মাঝে কাশি থুতু মারেন, কারণটা কি? এই থুতু মারেন নাকি জন্যি? যে আর মারেন তার একবার দেখি থুতু, এই যে থুতু মারে, থুতুটা কি জন্য মারেন? কাশি পিস লিয়া যায় তো। ও কাশি পিস লিয়া যায়, মাটি কইসে নিতে যায়। থুতু মারে না, সেই থুতু ডালে নাতে। পরে খাওয়ার সময় সাবান দিয়ে হাত ধোয়া লাগে। এটা ঘৃণার বিষয় থেকে আমি ম্যাক্সিমাম যে আলি তোলা থুতু মারিয়ে যাচ্ছে, আবার আলি তুলতেছে। হ্যাঁ পিস লিয়া যায়, তাহলে মাটি কইসে নেন একটু। যে মুরকাটা সারা মাঠেই শুধু হালি আর হালি। এখানে আপনার দেখেন গ্রামের মেয়েরাও কি সুন্দরভাবে হালি তোলে। দেখেন গ্রামের মেয়েরা তারা নিজেরাই হাড়ি তুলতে পারে। আলি কত করে কেজি? এটা হ্যাঁ এটা 12 টাকা আলি। 15 টাকা আলি 12 টাকা না কেজি? কেজি 12 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ তোলেন তো দেখি, দেখি কেমন তুলতে পারেন, একটা তোলেন। এই দেখেন কত সুন্দরভাবে এরা গ্রামে সব এই মুরগাটা কা সোহাগের না? সোহাগের। ও এই দেখেন গ্রামের মেয়েরা খুব সুন্দরভাবে হাড়ি তুলতে পারে, আপনার কালি তুলতে পারে। ফুপু চলে আইছে কালি তুলতে। মুরকাটা কতটুকু লাগাইছে সোহাগ ফুপু? ও এটা হচ্ছে আপনার মুরকাটা। এই পাশে দেখাচ্ছে পেঁয়াজ, কেউ করছে রসুন, হ্যাঁ এই পাশে দেখেন আলু।
কোন যাইস? দিবা কই নাই তাই বাইরে দিকে দিকে এখানে রাখ। থোড়া দাও এ থুয়ে দাও মাটিতে থো মাটিতে এই দেখেন কত কালি সংগ্রহ করছে আজকে। হাত কুকু মিয়া আমি সিসিটা কত আমি কি ছোট মাছ তেমন থো করছি কালির দাম মোটামুটি ভালোই, খারাপ না। 20 টাকা কেজি কালি। মানুষ কাজ জানি যা। আমার কাছে 5 টাকা কেজি বেশি বেশি নেই। আলু লাগাইছে কতটুকু? আলু ভালোই তো চাষ করেছে দেখেছি, খারাপ না। বেশি খসা অম্মা অম্মা ঘুরি আসেন কে? এক একটা পাহি বা এক একটা পাহি যাচ্ছে যেতে আমার করে পাতা ভাঙি যায়। সেই জন্যই তো আমি ছাড়ি দিয়েছি জল করছি। আবার আর একদিন এসে আবার দর্শক শ্রোতা, এই ছিল আজকের কালেকশন। আমি মোহাম্মদ রেজাউর রহমান শিমুল পোলাপান টিভি থেকে বিদায় নেব। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি এখনো কাম করে খাতে পারেন না বসে বসে খান? হ্যাঁ, বসে বসে খাই, কাম করেই খাচ্ছি। কাম করে খাও। কালী তোলা সবারই শেষ, সবাই এখন বাসায় চলে যাচ্ছেন। সেন্ট্রাল কালটা নিয়ে দিলাম ভাই, মানুষ হলো 9 জন। দর্শক শ্রোতা, আজকে আপনার বিশাল পরিতের আয়োজন। আজকে চাষ করতেছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুকুল ভাই। তার আজকে পেঁয়াজের চাষ। চলুন দেখে আসি সে আজকে কী পেঁয়াজ চাষ করে আর কি করে, এই বিষয় নিয়ে আজকে তার সাথে কথা বলবো। সবাই থাকবেন পোলাপান টিভিতে, সাথে থাকবেন। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে কয়টা প্রয়োগ দিয়েছেন? 17 জন। কি পেঁয়াজ আজকে, কি মানে কিং না কি হাইব্রিড? হাইব্রিড। হাইব্রিড। আজকে মুকুল ভাই হাইব্রিড পেঁয়াজ চাষ করতেছেন। এখানে কতটুকু জমি ভাই? এখানে আছে 3.5 পাতি। ধন্যবাদ মুকুল ভাইকে সাথে থাকার জন্য। আজকে দেখেন বিশাল বড় আজকে আয়োজন, বিশাল।
এখানে আপনার অপু আছে, আমাদের আসতে আছে মাসুদ, আজগার, মানে এত লোকের অ্যারেঞ্জমেন্ট। আমি আজকে প্রথম ভিডিও করলাম। বাবাজি বাড়ি কোথায়? বাড়ি করবি ও ভাই, এটা কি ফেসবুক নাকি? এই দেখেন একটুকটা লাগাইতেছি, এত হেঁটাটা হয়ে গেছি। আমাদের এই রাজবাড়ি আপনার জেলায় মাঝবাড়ি ইউনিয়ন, কালখাড়ি থানায়, বাগগাড়ি গ্রাম। এটা হচ্ছে কুমারগাড়া মাঠ। মানে আমাদের এই মাঠটা সমস্ত মাঠ, রাজবাড়ি জেলার সমস্ত মাঠটাই আমরা পেঁয়াজের উপরে নির্ভরশীল। এবং পেঁয়াজটা আমাদের এই এলাকাটা খুবই ভালো হয়। লালতি কিং বলেন বা হাইব্রিড বলেন, যে কোনো পেঁয়াজ বলেন, আমরা ইনশাল্লাহ এই পেঁয়াজের বিষয়ে চরম পারদর্শী। এবং আমাদের যারা এখানে আপনার যারা পুরোহিত আছে, এরাও খুব পারদর্শী মানে পেঁয়াজ লাগানোর দিক থেকে। এবং মাটির কথা বলবেন, মাটি কিন্তু সেই রকম মাটি। মাটিটা কেন ভালো? আমাদের এখানে 3 মাস পানি থাকে। এই পানিটা 3 মাস থাকার পরে, টান দেওয়ার পরে এই মাটিটা খুব সুন্দর হয়, যার জন্য পেঁয়াজ চাষের জন্য খুবই উপযোগী। ভাই এবার কয় পাখি পেঁয়াজ লাগাইছেন? 4 পাখি। ও, আমরা চলুন চলে যাই, সামনে আরও আছে আপনার দর্শক শ্রোতা। এখানে আর এক কৃষক ভাই, রব্বার ভাই, তিনি হচ্ছে কি আপনার পানি দিচ্ছে পেঁয়াজে। অর্থাৎ পেঁয়াজ লাগানোর পরে আপনাকে অবশ্যই পানি দিতে হবে। এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। লাগানোর পরেই 2 দিন পারেন আর 3 দিন পারেন, এই 3 দিনের মধ্যেই পানি দেওয়া লাগবে। ভাই পানি, ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি যে পানি প্রতি পাখিতে কত টাকা করে নিচ্ছেন? 600 টাকা। 600 টাকা। ও, প্রতিটা মানে 22% ভুঁইতে পানি নিচ্ছেন 600 টাকা করে। 600 টাকা। ও, এই দর্শক শ্রোতা, আমরা যাব আর এক কৃষকের কাছে। এখানে আছে কুদ্দুস, উনি আমার বন্ধু মানুষ। মাঠে কৃষকের কাজও করে, ধানও করে এবং খুবই পরিশ্রমী একজন ব্যক্তি। কি করবো? দোস্ত সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতেছি যে আজকে মানে পরিত কত করে কেমন কি কি বলেন দর্শকদের উদ্দেশ্যে? 650 টাকা। 650 টাকা আজকে। 700 টাকা করে ছিল যে 700 কমে গেছে বাজার। মানে বাজার কমে গেছে, অর্থাৎ আপনার 4 টাকা মাছ কম আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনি কি পেঁয়াজ লাগাচ্ছেন? আমি এই কিং পেঁয়াজ লাগাচ্ছি। কিং পেঁয়াজ। হ্যাঁ। এবার চাষ কতটুকু করবেন? আছে 5-6 বিঘা। হ্যাঁ, 5-6 বিঘা। 5-6 বিঘা। হ্যাঁ। মানে মিথ্যে বলে একটা সীমা থাকে। না না, যাই হোক, আমার নাই তো। আছে যে গ্যাসের কাম করছি তার। এখানে আছে আলামিন, তার সাথে কথা বলি আজকে। জোন মাছ কত করে? 700। এই জোনের দাম কি কমবে না কেমন কি? সামনে খালি বাড়বে না? আসলে 700 টাকা হলে কি ঠিক হয় নাকি? 700 ঠিক হয় না। হয় না, কারণ এখন তো মনে করেন চাইল হলো 70 টাকা আচ্ছা কেজি, জি আর আলি হলো 80 টাকা কেজি। জি, তাহলে চলবি কাম্মা কন? ঠিকই আছে, সুন্দর কথা বলেছেন।
আসলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে আপনার জনের দামও বাড়ছে। আপনার 700 টাকা করে পরিত। এখন তারা বলছে যে আপনার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে 700 টাকা করে পরিতটা ঠিকই আছে, কারণ চালের দাম বেশি, আলুর দাম বেশি, তৈতরকারির দাম বেশি। এই তারতম্য হিসাবে আপনার 700 টাকা করে পরিতরা দাবি করছে। দর্শক শ্রোতা, এখানে পেয়েছে এক কাকা, তিনি হচ্ছে যে জৈব সার, অর্থাৎ সবাই কিন্তু দেয় ইউরিয়া সার, টিআইবি, টিএসপি। আর সে দেখেন কত বড় একটা বুদ্ধিমান লোক, যে আগেকার দাদারা মনে যে জৈব সার, এই সারটা সে কিন্তু মাঠে দিচ্ছে। তার মানে কাকা এই জৈব সার মাঠে দেওয়ার কারণটা কি? মানে এখন তো কেউ দেয় না, এখন দেয় না, খেত ভালো হয় দেখি। এখন তো দেয় না, এই জন্যই তো আপনি দিচ্ছেন। খেত ভালো হয় দেখি তো দেয় না। ও, এবার কয় পাই কাকা চাষ করবেন? এর বাইরে দেখেন জৈব সার, এখানে আছে আমাদের দুই ভাই, জমিন ভাই। এখানে দেখতেছি উদ্যোগরাও আছে, মানে আজকে দেখতেছি যে আমার গ্রামে এখানে আজকে একটা মিলন মেলা তৈরি হয়ে গেছে আজকে দেখতেছি। হ্যাঁ, কথা বলি, মানে পরিত আজ কত করে যাচ্ছে? একই বাজার ভাই, 700 টাকা না? 700 আসলে 700 টাকা এই হিসাবে তো ঠিকই আছে না, কি বলেন আপনি? 700 টাকা। হ্যাঁ, এখন সব কিছুরই দাম। তাহলে পরে 700 টাকা করে নাকি? হ্যাঁ 700 টাকা ভাই। বেশি আছে না কেমন কি? আরে না, 700 তো বেশি হয় না ভাই। আচ্ছা, কি জন্য? আরে জিনিসের যে দাম, আচ্ছা তরি তরকারি তো কেনার কায়দা নাই। আচ্ছা, 1 কেজি আলুর দাম 70-80 টাকা। হ্যাঁ, তারপরে ধরেন 1 কেজি ফুলকপি কিনতে হইলে তার দাম 70-80 টাকা। জি। এই 700 টাকা করে তো পড়ে তো লিভারে না লিভারে কৃষক চলাই পারবি না। আচ্ছা আচ্ছা, আবার কৃষকের সব কিছুর দামের দরকার। বীজ যদি 1 মণ নিয়ে যা, দেখা যায় যে বছরের সময় 1000 টাকা 900 টাকা বেচা লাগে, তাহলে তো আর কিছু থাকে না। একটু দাম বাড়লি পরেই তো আমার সরকার আছে, পুলিশ না বাজে পাচার ফের বাইরে ভিডিও উঠে দিবে। এখানে আমার কাকা, সেও এখন এই বয়সে আমার কাকা আপনার চাষ করে। এখন কাকা তার ঐতিহ্য এখনও ধরে রেখেছে। কাকার সাথে কিছু কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা এবার পেঁয়াজ চাষ করছেন কতটুকু? 4-5 পাখি করছি আর কি। 5 পাখি চাষ করতেছেন। কিং না হাইব্রিড? দুইটাই করছেন। তো এবার কি মনে হচ্ছে, খরচটা কি বেশি হচ্ছে না কম হচ্ছে? তো পিজিতে খরচ আগা করে হইতে অনেক বেশি। আচ্ছা আচ্ছা, এবার হাইব্রিড পেঁয়াজ কত করে কেজি কিনছেন? কত করে মানে 16,000 না 15,000? না হাইব্রিড। হ্যাঁ, দানা দানা দানা। দানা কিনছি। আর কিং 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 হলো 3,000-2500। 2500। ও, তা আশা করছেন এবার তো পেঁয়াজ ইনশাল্লাহ ভালো হবে নাকি? হ্যাঁ, আশা করছি সেটা বাদ বিক্রি রেখে আল্লাহর ইচ্ছে, আল্লাহ যা করে বা আল্লাহ যা করে। হ্যাঁ, আচ্ছা, যে পরে 700 টাকা করে কি ঠিক আছে নাকি? না পুরো 700। ঠিকই আছে, বাজার উদ্যোগতির কারণে নাকি? হ্যাঁ, আমার কাকাকে ধন্যবাদ সুন্দরভাবে কথা বলার জন্য। কাকাও সুন্দরভাবে দেখেন পেঁয়াজ লাগায়।
কাকা কত করে মন হলে ভালো হয় বলেন তো দেখি বাজারে বর্তমানে মানে যা দ্রব্যমূল্য তো উদ্যোগতি নাকি, তো সেই তুলনায় মুড় কাটা কত করে আশা করতেছেন? 3000 কাকা মুড় কাটা কত করে আশা করতেছেন বলেন? 3500 3600 3400 3500। তার নিচে নামলে নিচে যাচ্ছে লস যায়, লস হয় কারণ এখন বাস নাই তো সে জায়গায় 3000 4000 করে 4000 করে বাস না বেশি। আর সারটার দাম ইউরিয়া টিউরিয়া বলেন ওটা তো দাম বহুত মেলা দাম। আচ্ছা ইউরিয়া কত করে যাচ্ছে? ইউরিয়া এবার ইউরিয়া সার কত করে যাচ্ছে? 30 টাকা কেজি। আর টিএসপি লেগে 35 40। আচ্ছা আর পটাশ লেগে 27 28। তো এবার কি মনে হচ্ছে যে আপনার দাম বেশি না কম? দাম তো বেশি। দাম বেশি, তো সেই তুলনায় পেঁয়াজের দাম একটু বেশি হওয়া তাহলে স্বাভাবিক। হ্যাঁ পেঁয়াজের দাম সেই হিসেবে বেশি হয়তো দরকার। যদি পেঁয়াজের দাম বেশি না হয় আমরা যে হারে খরচ করি দিই তারা পারে তো আমাদের লস যায়। আমার বহু ফল আছে তাকে নিয়ে খাওয়া দাওয়া করবো, কিনে খাওয়া দাওয়া করবো। বেশি দামে কিনে যদি কম দামে বেশি দেয় আমাকে লস, আমরা চলা হয়নি। এই সরকারের কাছে আমাদের আবেদন এই সারের দামটা যদি কমায় কৃষক দিন বাঁচা রাখে যাতে আমরা তৈরি ফিরে বেড়াবার পারি। ধন্যবাদ আমার কাকাকে অনেক সুন্দর সুন্দর কথা বলার জন্য। আসলেই তাই যে সরকার যদি সারের দাম কম রাখে তাহলে আমরা চাষটা খুবই সুন্দরভাবে করতে পারবো এবং দামটাও যেন আমরা পাই তাহলে আমাদের সংসারটা ভালোভাবে চলবে। এতে এই ছিল আজকের কৃষকের চিত্র। সবাইকে ধন্যবাদ পোলাপান টিভি সাথে থাকার জন্য। আমি মোহাম্মদ এজাজুর রহমান শিমুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুন নিয়ে আসলে রসুন এখন কি আর করবেন, মানে কি করলে রসুনটা ভালো হবে একটু বলেন। এই তো নিরে কুড়ো সার পানি দিলি পারে ভালো হবে। সার পানি দেবে, এটা মানুষ মনে করেন যে শতাংশে কতটুকু সার দেবে, কি সার দেবে? ইউরিয়া শতাংশে 1 কেজি করে বসা দেওয়া লাগবে। আচ্ছা 1 কেজি বসা দেওয়ার সাথে কিছু মেডিসিন আছে, কিছু মেডিসিন ব্যবহার করা করবেই। এর সাথে কিছু মেডিসিন আছে, মেডিসিনও ব্যবহার করা। মানে একজন মানুষ রসুন চাষ করবে, এখন রসুনটা আপনার হয়ে গেছে, এখন তাহলে এই নিয়ে পরে আপনার সার দিতে হবে। সার পানি সার পানি দেওয়ার পর যখন ভুঁইটা ছিটে যাবে তখন কি করবে? কুপাই দেবে। কুপা দিলি পরে রসুন গেল। এই সার পানি দেওয়ার পরে কুপাইনের পরে আর কি আবার কুপাই লাগবে নাকি? আর এক কুপানি আর কুপান লাগবে না। এই দেরি করে একটু কুপান দিবে, 1 কুপানি হওয়া যাবে। একটু দেরি করে কুপান লাগবে, 1 কুপানি সারা তারা হওয়া যাবে। সেই দর্শকের সাথে একটা খেয়াল রাখতে হবে যে আপনার 1 কুপাইনি দেওয়ার পরে সার পানি দেওয়ার পরে আবার যদি একটা কুপাইন যায় নাকি না আর কুপাইন লাগবে না? কুপার দিয়া লাগবে না দিবার দেখা গেছে কুপাইন লাগছে না, রসুন হয়ে গেছে, সমস্যা নাই। যদি বৃষ্টি বাদল হয় তাহলে কোফেটা দেওয়া লাগবে, আর বৃষ্টি না হলে কোপ চলবি না। রসুন কিন্তু একটা সিনসিশিয়াল একটা ফসল, এটা কিন্তু খরচও বেশি কিন্তু আবার কিন্তু পরিচর্যাটাও বেশি নাকি কি করেন কালাম ভাই? রসুনে কিন্তু মানে পেঁয়াজের মতন না, পেঁয়াজের সহজ চাষ কিন্তু রসুনটা কিন্তু কঠিন চাষ নাকি? হ্যাঁ। এবার রসুন তো 10,000 টাকায় মন গেছে, রসুন কি লাগাইছিলেন এবার? লাগাইছিলাম এই যে এইটুকি। কত করে মন বেচছিলেন আপনি? 10,000 টাকা করে তো বেচা কিনা হয়েছে। কালাম এবার বাম্পার মারেছিল মনে হচ্ছে, একটু আসতেছে আর আমরা এবার লাগাতে পারছিলাম না, এই জন্য কালাম ভাই আবারও লাগাইছে রসুন। রসুনটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই রসুনটা কিন্তু আপনাকে পরিচর্যা করা লাগবে, ঠিক আছে? রসুন দিয়ে সবসময় খেয়াল রাখা লাগবে। 1 মূল রসুন বেচবো 10,000 টাকা। দাদা এখন কুড়োর ওষুধ দেয় না। আমি যাচ্ছি আজকে, আমার রসুনও খুব নিয়ে লাগছে, আমার রসুনে অনেক ঘাস এসে দেখেন মূর্তি বানায় ঠিকছে যাতে পাখি মাখি ভয় পায়।
আমি আলী ভাই, এই রসুনটা নিয়ে নেওয়ার পরে কি করবেন? হ্যাঁ কি করবো মানে? ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি যে রসুনটা নিয়ে নেওয়ার পরে কি করবেন? রসুনটা নিয়ে নেওয়ার পরে এলো সার পানি দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, এখন প্রতি শতাংশে কতটুকু কি সার দেবেন? দর্শক কিছু বলেন। তোমার ডিএপি সার, আচ্ছা, ইউরিয়া সার, আচ্ছা, সালফার, আচ্ছা, এটা দিয়ে তারপরে সেচ দেব। এই শতাংশে কতটুকু দেবে? এটা এটা শতাংশ ধরো 1 কেজি ইউরিয়া, হ্যাঁ, আর ধরো 1/2 কেজি করে ডিএপি। আচ্ছা আচ্ছা। আর পাখিতে হচ্ছে 4-5 কেজি সালফার। পাখিতে হ্যাঁ। এই দর্শক সাথে খেয়াল রাখতে হবে যে আপনার প্রতি শতাংশে রসুনটা আপনার 1 কেজি করে ইউরিয়া আর 1/2 কেজি করে ডিআইপি, তাই তো? আর দিয়ে যদি আপনি রসুনটাকে এই যে এখন নিয়ে লাগছে, আমরা নিয়েছি, নিয়ে নেওয়ার পরে আপনার থেকে কষিয়ে আমরা কি করবো? পানি দেবো, তাই তো কাসু ভাই? পানি দেবো। পানি দেওয়ার পরে তারপরে রসুন যখন চেতে যাবে তখন আমরা কুপাই দেবো। হ্যাঁ জি। সেই দর্শক শ্রোতা, এই ছিল আজকে রসুন নিয়ে একটা প্রতিবেদন। যে খেয়াল রাখতে হবে, রসুনটা কিন্তু খুব ব্যয়বহুল একটা ফসল, এই জন্য সবাইকে খেয়াল রাখতে হবে। রসুনটা এই যে এখন দেখছেন ছোটো ছোটো রসুন, এই রসুনটা হওয়ার পরেই আপনার নিড়েছে, এই নিয়ে নেওয়ার পরেই ইনশাল্লাহ আপনার কি করবে? এই সার ওষুধ দেবে। সার ওষুধটা দেওয়ার পরেই আপনার হচ্ছে কি বলে পানি দিয়ে দেবে। পানি দেওয়ার পরে যখন রসুনটা চেতে যাবে তখন হচ্ছে গিয়ে কুপাই দেবো, তাই তো? আবার বুঝে প্রয়োজন হলে আবারও পানি দেওয়া লাগতে পারে, আবার পানি দিতে হবে। আবার বুঝে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে গিয়ে আমার মুরগাটা, আর কয়েকদিন পরেই তুলবো ইনশাল্লাহ। মুরগাটা কেবল হচ্ছে কি আপনার এই কোয়ালিটি হয়েছে, আর ইনশাল্লাহ 15-16 দিনের মাথায় আপনার মুরগাটা লাগাবো না তুলবো। এখন দাম কমে গেছে, 2810 টাকা করে হয়েছে আপনার বৃহস্পতিবার হাটে। এই পেঁয়াজের ক্ষেতটাও আমার, এটা লাগাইছে আপনার হাইব্রিড পেঁয়াজ। এই পাশে গম। গমও খুব সুন্দর হয়েছে এবার মাঠে। গম কেবল নতুন বের হয়ে আসছে। আর এই পাশে আপনার আছে আলু। এবার আলুর দাম প্রচুর, 70 থেকে 80 টাকা করে কেজি আলু। আলু এবার সবাই যদি কম বেশি করে একটু আলু লাগায় তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার আলু চাহিদা পূরণ। আমাদের গ্রামে আসলে আলু চাষ হয় খুব কম, আমরা মাঠকে মাঠ শুধু পেঁয়াজ ছাড়া আমাদের এখানে কোনো কিছু হয় না, চেষ্টাও করে না। এখানে আছে আমাদের প্রকৃত চাষি ভাই বাস্তু ভাই, দেশাল পেঁয়াজ লাগাইছে, সে ধরা খায়া গেছে। পেঁয়াজের খুব পাতা নেছে, কেমন খায় গোড়া কি কয়? পেঁয়াজের পাতা খায়, সেটা শোনা লাগে না।
বাস্তবে এটা কি আলি পেঁপে কিং না হাইব্রিড রানি ওয়ান এস আল্লাহর কি মিথ্যে কথা বলছে রানি ওয়ান না রানি ওয়ান এই বলে রানি ওয়ান বলে দিছিল আছে কি এইটা কি কার কথা কইছে ইমরানের কথা কইছে দিছিল নাকি কি আমাকে এখন কত রানি ওয়ান আর এখন শেষ বয়সে কত রানি ওয়ান আসলে লাগাইছে সে আগে কিন্তু কিং কিং আপনার পেয়ে জায়গায় দেখা গেছে না এখন আছে মেলা মেলা আছে ভাই না তাই আলি আর বেসপেন নাকি না ক্যাম্প বাকি হ্যাঁ বেসবো কতটুকু বেসপেন 1 কেজি খানেক এনে সারা আইছে হাফ কেজি বসছেন যে দর্শক শ্রোতা এখন কত যে কেজি খানিক বেসবো হ্যাঁ 1 কেজি কত বেসবেন ভাই 1 কেজি 6000 টাকা বেশি লাভ 9000 টাকা বেসবেন 6000 কতটুকু হবিনি পাইয়ার ওই দেখেন কিভাবে আপনার আলি তোলে বাসু ভাই একজন মারাত্মক কৃষক খালি রাখি খালি আপনি কি বড় বাগানে হাত পারবে না হ্যাঁ বড় বাগানে করতে হাত দেখছি হ্যাঁ দূরে তো আপনার টাকার মতন পুরা গেল ডলারও যদি মিনাজেরও তখন টাকা তখন তো পছন্দ করবেন না কত টক ভালো করছি হ্যাঁ টক ভালো করতে যেটা মিয়া টিয়া দেখেন হ্যাঁ আমি ঠিক করছি তিনটে একটা ঠিক করছি আম বসা কাটে বসবি আটা আমি দিয়ে আটা দেখেছি আম দিয়ে তো এটা ভালো না তিনটে হলে এবার তিনটের সাথে কি আর তিনটে একটা ভালো না এটা হলে খাটা বা ঠাং লম্বা আটা ধান বিজনে বাটির মতন আটা দাদা গোয়া মানে মাঠে টায়ার মতো মুখ দাদা গাঢ় মতো একটা মতো আমবসা গাটের মতন ওরা খারাপ না বুঝছি গোয়াটা আমি আরি ভাই তার লাইনটা দেখেন একদম বাদশাহর মতন একদম স্ট্রেট এত সুন্দর আকার আনতে পারে আমার আরি ভাই যদি কেমন লাগবে এই নাম্বার যোগাযোগ না এরা আপনারই ভালোই টানতেছে না স্ট্রেট আছে একটা গাইডলাইন না ঠিক না তা ফাইন আছে তাও খাওয়া যায় আমি ডলে পরে 5000 এখানে কুশি ট্যাঙ্গের সাথে আমরা ভালো লাগাতে পারি ইনশাল্লাহ এবং কোট দি চাইতেও ভালো পারি চর কুইটের চাইতেও আমরা ভালো পারি চর কুইটে কোনো লোক নাই না আরে সোয়াইব ওই চর কুইটে কোনো লোক নাই সরকুলটে নাকি কোনে হ্যাঁ সরকুলটে আছে পাশে না সরকুলটি সাইডে আমাদের লোকজন নেই আজকে করে কিন্তু ওদের থেকে আমরা ভালো পেঁয়াজ লাগাতে পারি যতই মামুনির সাথে আমার কথা বলি পোদার ভালো আর হিন্দু পাড়া তো আমাদের হিন্দু পাড়া আমাদের সাথে ভালো পারে হিন্দু খেলা ভিডিও কল লাগবে না বুঝছিস ভালোই ভালো লাগবে আগে ওই জুড়ি শেষ করো আগে ওই জুড়ি শেষ করো মনে একদম ক্লিয়ার খেয়ে তো তারপরে তা একদম তা নিশ্চিত ওই হিসাব করা লাগবে দেখে না কাটা আনতেছে একদম স্টেট মেলা কত লাগানো আছে ওইটা পুরো গেছে শেষ আজকে ইনশাল্লাহ শেষ করে ফেলবো
পেঁয়াজ নিয়ে খুব যন্ত্রণা ভিতরছিলাম। বৃষ্টিটা আসার কারণে অনেক পিছাই পড়েছে। আল্লাহর রহমতে ভালোই খারাপ না, লাগাতে শেষ করতে পারছি ইনশাল্লাহ। এনে আছে বাস্তু ভাই, আলুর দমটা আছে ভালো, মুরগি মাখানো আলুর দম। বসেন কোন জায়গাটা আপনি? দর্শকরা পাবি কোনে আপনার, কোন জায়গা পাবি? আমি বিরিদি ওখানে। আজ দিল্লি পিছিয়ে গেলে সবচেয়ে ভালো। আলামে সালো ভালো ভালোই লাগাচ্ছে, ভালো লাগাচ্ছে। আল্লাহ এইবার উঠলাম সকালবেলা, তাজা আলু নিয়ে যাবো কত সময় একদিন। সবাইকে ধন্যবাদ পোলাপান টিভি সাথে থাকার জন্য। আমি মোহাম্মদ রেজাউর রহমান শিমুল, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি দর্শক শ্রোতা, আজকে হচ্ছে আমার শেষ পেঁয়াজ লাগানো। বৃষ্টির কারণে এই হালিগুলো অনেক বড় হয়ে গেছে। এটা থেকে আপনার লাল তীর কিং অফিসে দানা 10,000 টাকা করে কেনা হয়েছে পার কেজি। তো এই দানা আপনার বড় হয়ে গেছে, জানি না এই দানা কি। এই দানা কি টাকা দিয়েছেন তো? এই দানা নিয়ে মনে কথা বলবো যে আসলে দানা হবে কিনা, বা আমাকে লাল তীর কিং। হ্যাঁ, দানা কি হবে না কাকা? দানা তো বগ গেছে গা, দানার বগ হয়ে গেছে। লাগান কেন যেমন সন্দেহ হইতেছে, তাও লাগাবো। বৃষ্টির কারণে বিলি পানি বাজ্যা গেছিল গা, পানি বাজ্যা গেছিল। এখন দেরি হইতে আছেন, কি করম? এইটা লাগাইতেছে আল্লাহ যা করে, তাছাড়া কি করবো? আলি বড় হয়ে গেছে গা। দর্শক শ্রোতা, এটা হচ্ছে আপনার লাল তীর কিং। এখন এই আপনার এই দানার একটা গুণ আছে কি, প্রতিটা আপনার পেঁয়াজ হবে আছে কি 60 থেকে 70 গ্রাম করে। আর যেটা আছে লাল তীর হাইব্রিড, সেটা হবে আছে 90 থেকে 95 গ্রাম। এখন দেখি এই পেঁয়াজটা এখন লাগাচ্ছি, দেখি ইনশাল্লাহ আল্লাহ কতটুকু কী করে। সবাই দোয়া করবেন। এখানে এক কাকা আছে, এই কাকা হাসু কাকা একসাথে আমরা দানা ছাড়াইছিলাম। তো এই কাকা আমার আগে, সে এখন চলে গেছে। এখন কিছু বলেন দর্শকদের দেশে আছে না কি পেঁয়াজ লাগানো, কি কি লাগানো, কি কি পেঁয়াজ লাগাইছেন? লাল তীর কিং নাকি? হ্যাঁ, কোন পেঁয়াজ ছাড়াইছেন? আমি লাল কিং।
হ্যাঁ লাল লাল পেঁয়াজ সে লাল পেঁয়াজ চালাইছে আর সে কষে যে লাল তির কিং নাকি এটা আমার কাকা, এটা আমার বাদশা কাকা। দর্শক শ্রোতা কাকা 30টা পোস্ট, কাকা 30টা পোস্ট, কাকা 20টা আসলে পড়ে আমি খুব কাকার কাম টাম শেষ। কই কাম করবি চলে আয় আছে ওর পালানে। হ্যাঁ চলে আয়। আজকে ফুল মাঠেই আপনার ওদিক তো আপনার শামিমরাও আছে, আজ ফুল মাঠেই সবাই ব্যস্ত। বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে আলু। কয়টা পেঁয়াজই হয়ে গেছে। কি আলি হয়েছে রে? বাপরে বাপ, আমার পেঁয়াজ পেঁয়াজ লাগানো শেষ। আরে ভোট দেবো নৌকায়, নৌকায় ভোট দিও। সবাই ভোট দেবো নৌকায়। আমি ভোট দিলাম নৌকা, সবাই শুনেছে ভোট দেবো নৌকা। কত আছে কত আছে? আজকে সকালের আবহাওয়াটা ইনশাল্লাহ ভালো, খারাপ না ইনশাল্লাহ। এখন এই পেঁয়াজটা আমাদের মেয়াদকাল থাকবে আপনার 3 মাস। আধা ঘন্টা হয়ে যাবে কি চল? আধা ঘন্টা উঠবো খালি আলু লাগাবো গেলে আমি আধা ঘন্টা উঠে লাভ কি মানে? এই দেখ আলি, এই দেখ কেদা কেদা পালাটা শুয়ালি পরে আলি উঠে নেওয়া যাবে না। আর আনিস ভাই তো একদম উঠেছে কেনকে? ডাক্তার ও উঠে দুই ভাই বুঝ দিতে চলে গেছে, কাম করে বসে রয়েছে। আজকে রসুন খেতে আপনার হালি, এটা আছে আপনার হাইব্রিড। এখানে যে সাগর আছে, ওই যে বাইশতে শাহিন ডাক্তার, অলিগঞ্জ থেকে ডাক্তারি পেশাও নিয়ে দিত, প্লাস কৃষিকাজে নিয়ে দিত। মানুষের সহযোগিতাও করে এবং নিজের কাজটাও নিজে করে। স্বাস্থ্য হয়ে আছে রবি, ওরই দানা, এপাশে আছে উজ্জ্বল, আমার মজুরাকা আছে। ওই দিক থেকে আমাদের বাস্তু ভাই আছে। আমি দর্শক শ্রোতা ওনার কাছে যাচ্ছি ওনার বক্তব্য কিছু নেওয়ার জন্যে। আমি বরাবরই পোলাপান টিভির পক্ষ থেকে তার কথা অনেক কিছু তুলে ধরি, যে বাস্তু ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে কি পেঁয়াজ তুলতেছেন বলেন তো একটু দর্শকদের উদ্দেশ্যে? কি পেঁয়াজ, এটা কিং না হাইব্রিড? এলো কিং। কিং, হ্যাঁ। কিন্তু যে রানি ওয়ান পিসটা ছিল তো, সরকার যদি রানি ওয়ান, ওই যে বেগম, এগুলো আমদানি করতে, এই পিসটার বলে খুব ঝাঁজ, খাতে খুব স্বাদ লাগে। আচ্ছা, তাই এটা সরকারের কাছে কয়া দেখো আমদানি করা হারো নাই। এই পেঁয়াজের গুণাগুণ স্বাদ কেমন? এটা স্বাদ হলো মেলা রকমের আইটেম, খুব বেশি এটা স্বাদ নাই, জাল কম, এ তেল লাগে বেশি, বাজনা পুরাতি। এতে কাচ্চি বিরিয়ানি আপনার কি বলে যে মরক পোলাও ভালো স্বাদ হবে কিনা? না, এটা ভালো স্বাদ হয় না।
হয় না? না না, এ রানী ওয়ান আনতে হবে, রানী ওয়ান। আচ্ছা দর্শক শ্রোতা, এইটা আছে আপনার বড় ফুল বিয়ার এবার ভালো হয় না। তাহলে কৃষকরা কি পেঁয়াজ লাগাবি ভালো হয়? কৃষকের এখন বর্তমান রানী ওয়ান আর যে বেগম বাড়াইছে না, এই দুটি আনতে হবে। ও আজকে আমার মনে হয় বাস্তব ভাই এই সপ্তাহে কি আপনার পেঁয়াজ লাগানো কি শেষে যাবে নাকি? হ্যাঁ, এই সপ্তাহে শেষ। প্রিয় দর্শক শ্রোতা, এই সপ্তাহে আপনার পেঁয়াজ লাগানো ইনশাল্লাহ আমাদের শেষ। আর আবহাওয়া যদি একটু ভালো থাকে তাহলে আমরা আল্লাহর রহমতে সুষ্ঠুভাবে আমরা পেঁয়াজগুলো ঘরে তুলতে পারবো। আর যদি আবহাওয়া খারাপ হয় তাহলে আমাদের মাথায় বাড়ি। ঠিক আছে, এটা আপনি দেখেন যে রসুনের ক্ষেতে আপনার হালি চালানো, অর্থাৎ এই হালিটা ওঠার পরে আপনার রসুনটা হয়ে যাবে। অর্থাৎ আপনি এক গিলে দুই পাখি। যারা মনে করেন রসুন চাইতে চান হালির ভিতরে রসুন চাইতে পারবেন, লাগাইতে পারবেন, সবচেয়ে ভালো। আমার ইউনুস কাকা আছে, ইউনুস কাকা এবার দেড় পাই মূল কাটা লাগাইছে। কাকা এবার কোন দেড় পাই মূল কাটা সম্বন্ধে কিছু বলেন। দেড় ভাই মুর কাটা লাগাইছি ভাই, মুর কাটা আল্লাহ ভালোই দিয়েছে। আল্লাহর কাছে কই দামও ভালো দিক, সরকার আমাদের দাম ভালো দিলি পরে আমরা সরকারের দিকে। আসলে মূল কাটা আপনি কত টাকা আশা করেন বলেন, কত টাকা হলে আপনাদেরকে লাভ হয়? আমার উপর 3 থেকে 3500 টাকার ভিতরে হলে পরে আমার লাভজনক থাকে। ইয়েস ইয়েস, কারণ আপনার একজন কৃষক বলছে যে আপনার মূল কাটাতে সেই সময় আপনার 5,000 টাকা করে মন গিয়েছে নাকি, এই জন্য সেই ক্ষেত্রে আপনার 30,000-35,000 হলে পরে একটা কৃষকের পুষায়। আর যদি 2,000-25,000 তাহলে কিন্তু এটা কৃষকের পুষায় না। জি, আমার ইউনুস কাকা একটা সুন্দর একটা মূল্যবান কথা বলছে যে বর্তমান বাজারে যেরকম ঊর্ধ্বগতি, সেই ক্ষেত্রে আপনার যদি কেউ বলে যে 2,000 টাকা করে মন গিলে পারে, না আসলে হয় না, কখনোই হয় না। বাসু ভাই, এই হালির পেঁয়াজ কত করে আশা করেন একটু বলেন, মানে কত করে মন হলে পুষায়? হালির পেঁয়াজ ধরা যে হ্যাঁ বলেন, কত হলে পুষায়? মিনিমাম 2,200-2,500 এর ভিতর থাকলে পারে মোটামুটি একটু পুষাবি, তাও বেশি এটা পুষাবি না, সব কিছুর দাম বেশি। 1 কেজি সোয়াবিন তেল কিনা লাগে 200, 1 কেজি সাবান কিনা লাগতেছে 100 টাকা, জিরে কিনা লাগতেছে 200 টাকা সব। তাহলে কেমবা পুষায়? সরকার তো সপ্তাহের দাম দিয়েছে, আমার ফসলের দাম নাই। সুন্দর কথা বাসু ভাই বলেছে। আসলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে আপনার কৃষকদের ওই 1,000-1,250 দিলে কখনোই পোষাবে না। আর বর্তমানে আপনার শ্রমের মূল্যও আপনার 700 টাকা। কেন 700 টাকা হয়েছে? কারণ হচ্ছে কি আপনার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। তারা চলবে কীভাবে? তাদেরকে দেখতে হবে। ঠিক ঠিক। সাইন বাই নিয়ে এটা কিছু কোন সাইন ডাক্তার, সাইন ডাক্তার এখন কবি নেই, দেরি আছে তোমার আর 5 বছর পরে না ভিডিওটা নষ্ট শীতলতা। এটা হচ্ছে আপনার লাল কিং পেঁয়াজ 1 কেজি ছাড়াইছিলাম, তাতে আপনার 30% ভুঁই হয়েছিল, হচ্ছে তাও শর্ট পড়ে যাচ্ছে। আজকেই শেষ পেঁয়াজ লাগানো, পেঁয়াজ শাক আজকেই শেষ, খেয়ে ফেলবো। আজকে বইত মিশি প্রায় 17টা। সবাই দোয়া করে না না কাটি নাই কাটি এদিকে তো আছে, এদিকে ধরেন না আমরা পুয়েত না আলো পড়ে যায়। এটা এদিক কেন এদিকে খাবার হয়ে গেছে একবারে স্টার নিয়ে চলে গেছে পিকনিকে গেল। হ্যাঁ তাহলে 1 ঘন্টা বিজনেস আসলাম।
এভাবে সোয়াইব ভাই সোয়াইব সোয়াইব ঢিল মারবি এবারে ম্যাম জলদি ফোকাস করো यहाँ पर এখানে আপনার বেদেরা ওরা হচ্ছে কি আপনার পেঁয়াজ লাগায় শাড়ি শুকাইতেছে। প্রত্যেকটা মাঠে আপনার সবাই ব্যস্ত, মনে করেন যে আজকের মাঠে প্রায় শেষ আমাদের বাগদারি গ্রামে পেঁয়াজ লাগানো। এটা দেরি হওয়ার কারণ হচ্ছে কি আপনার বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি হওয়ার কারণে আমরা মিনিমাম 20 দিন পিছিয়ে গেছি নাকি। লাগানো যদি বেশি খাওয়া মানুষ পেলাম না, এখন মানুষ পাওয়া যায় তাও আনি। আমাদের এই বাগগাড়ি গ্রামে আপনার অর্থাৎ রাজবাড়ী জেলাতে আমরা সম্পূর্ণ পেঁয়াজের উপরেই ডিপেন্ডেড। এই পেঁয়াজটাই আমাদের এই এলাকায় সবচেয়ে ভালো হয়। এখানে আপনার 2 জাতের পেঁয়াজ চালানো হয়, এক হচ্ছে কি কিং পেঁয়াজ আর একটা হচ্ছে কি আপনার হাইব্রিড পেঁয়াজ। হাইব্রিডের ভিতরে কোয়ালিফিকেশন আছে, যারা গৃহস্থের কাছ থেকে আমরা নিয়ে আসি সেটা পার কেজি নেয় 5,000, 6,000, 7,000। আর যেটা অফিসিয়াল লালতির কিং, রানি ওয়ান, এই যাতে বিভিন্ন রকম কোম্পানি আছে, এইগুলো হচ্ছে কি লালতির কিংটা এবার আমি কিনছি আপনার 9,300 আর হাইব্রিড কিনছিলাম 18,600। ওরা বলছে যে আপনার হাইব্রিড লালতির কিং আপনার 80 থেকে 85 গ্রাম করে ওজন হয়, হাইব্রিডটা 90-95 গ্রাম করে ওজন হয়। আর এমনি দেশাল যেগুলো আপনার কিংটা হয় এটা আপনার হচ্ছে গিয়ে কতটুকু আপনার হচ্ছে গিয়ে মন হয় এই কিংটা এক পাহিতে 25 করে বেশি হয় না, 40 হয় না, 35 30-35-25 এইরকম হয়, 40 মনে হয়। আচ্ছা, যেটা আপনার দেশাল কিং এটা আপনার 30 থেকে 35 করে আপনার মনে হয়। খায়া বাঁচলে আবার খাবো, খায়া বাঁচলে আবার খাবো না, আপনারা জানেন ও পাশে খাওয়া মানুষ। আর এই কাটা ফুলি ধরে সাগর নাই এটা মালিকই হচ্ছে কি আপনার খাবার দেয়, সেটা কাজ করে এবং এরাও আপনার পরিতের সমানই কাম করে, কোনো কাজের কোনো ত্রুটি হয় না, এরা নির্লসভাবে পরিশ্রম করে। মহিলা হয়েছে তাই কী হয়েছে, কিন্তু এনাদের পরিশ্রম কিন্তু একই। একটা আমাদের গ্রামের পরিতে যে মান যে কাজ করে এরা তার চেয়ে বেশি কাজ করে।
আপনার ভাই সালাম আলাইকুম। বলছি ভাই কিং পেঁয়াজ এক পাখিতে বর্তমানে কতটুকু কয় মন করে হয়? ওই 50, 60, 70 মনে হয় কিং পেঁয়াজ। কিন্তু আপনারা যেটা গৃহস্থর পেঁয়াজটা নেন সেই পেঁয়াজটা কি এখন বর্তমানে কি 50-60 মন করে হয়? এখন এই দেশাল এটা দুই প্রকারের তো, হাইব্রিড আছে জি, আর দেশাল কিং এটা হলো কমা, এটা হলো 45-50 এরকম হয়। আচ্ছা, আর এমনি হাইব্রিড কতটুকু হয় এক পাখিতে? 50, 55, 60 এরকম হয়। হয়। আপনি এবার কি পেঁয়াজ লাগাইছেন? আমি দেশাল হাইব্রিড। এটা কত এক পাখিতে কয় মন করে হবে? ও 45-50। 45-50 এই পর্যন্ত যাবত পর্যন্ত কি পাইছেন যে 45-50? ওটা তো মাপা হয় না, আন্দাজে এটা 50 কম না পড়ে না আর কি। আচ্ছা, 50-45 এর বেশি এর কমে হয় না তো। আচ্ছা আচ্ছা। আর হাইব্রিড লাল তীর হাইব্রিড কখনো লাগাইছেন? না, লাল তীর লাগাই নাই এই পর্যন্ত, কখনো লাগান নাই? এই লাল তীর হাইব্রিড আপনার কিন্তু এক একটা ওজন হয় 95-90 গ্রাম করে ওজন হয়। ওটা লাগানে ওটা বলে খুব ফলন বলে, এটা ফলন খুব ফলন। কালে একজন কইলে যে 100 মন করে আর পাইছি। হ্যাঁ, 100 মন করে হয়। ওটা আপনার 20,000 দামটা একটু বেশি। হ্যাঁ, 20,000। আচ্ছা, এবার আপনি পেঁয়াজে কত করে মন আশা করতেছেন যে বর্তমানে তো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি? এবার যে খরচ মিনিমাম হলো বছরই থাক দেখা 2000 টাকা, তাহলে এই কৃষক বাঁচবে, তাছাড়া বাঁচবে না তো। চাষ এতে তো গৃহস্থ বাঁচি থাকে না তো, কারণ গৃহস্থ কীভাবে বাঁচবে? কারণ যে সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, যে খরচ সে খরচ তো আসে না তো। এই আলু কত করে কেজি? আলু এখন 70 টাকা কেজি, 60 টাকা কেজি। মরিচ, মরিচ হলো তোমার হলো 40 টাকা পোয়া। হ্যাঁ, 1 কেজি মাছ কিনা গেলে মিনিমাম বাটা মাছ কিনা গেলে 150 টাকা। তাহলে কিনে খাবো কি আমরা? এই যে পেঁয়াজের দাম, এই পেঁয়াজের দামেতে চলে না তো সংসার। হ্যাঁ, তাহলে উচিত যে প্রত্যেকটা পেঁয়াজ আপনার 2000 টাকা করে মন হইলে আপাতত কৃষক বাঁচে। আর যদি ফসলটা ভালো হয়, ফসলটা যদি ভালো হয়, ফসল যদি ভালো না হয় তাহলে তো কৃষক শেষ। কৃষক শেষ। তাহলে ধন্যবাদ জমির ভাই, সাথে সুন্দর সুন্দর কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের মল্ল ভাই তিনি চাষ করে সুন্দরভাবে এবং সারও বুনতে পারে। দর্শক শ্রোতা, দেখছেন সে কাজ করবি আবার মানুষের সাথে ফাইতে পারবি। আমি একজন ইউটিউবার, সুন্দর করে তার ভিডিও করতেছি, আর সে দেখেন আমার করা কি। ভাই এখানে পেঁয়াজ লাগাবেন কবে? বললো ভাই বলছি এখানে পেঁয়াজ লাগাবেন কবে? হ্যাঁ, পেঁয়াজ লাগাবেন কবে? কি পেঁয়াজ লাগাবেন কবে? আজকে আজকে। এখানে কয় শতাংশ বই? 6 শতাংশ। কি পেঁয়াজ লাগাবেন ভাই? বলছি কি পেঁয়াজ লাগাবেন, কিং না হাইব্রিড? উনি কথা বলে, মাঝে মাঝে কথা বলে না। আপনি কি ছাই দিচ্ছেন না সার দিচ্ছেন ভাই? ভাই কথা বলেন। খালি কেম্মা কি করি, কিভাবে কেম্মা কি মানে? আমরা তো মিশাই, এই জিনিসের কথা বলতেছিলাম। দরকার কি আমার? তাহলে এই সার মিশানো যাবে না, তাই তো ভাই? আমাদের মজিবর কাকা একাই পেঁয়াজ লাগাচ্ছে এক পাহি, কোনো লোকজন নেয় না। অনেক লোক যাবো করছে। হ্যাঁ, একাই লাগাই। কি পেঁয়াজ লাগাচ্ছেন কাকা? হাইব্রিড। হাইব্রিড কয় মন করে হবে এক পাইতে? 7 মন।
না ওই দিলিকে মধ্যে আলি খায় এটা দিকে দেখ ওতে খাওয়াতে এক খারাপ দেখ কত বা কাই উঠান বাট না হতে না না ও আসলে ভাই দেখি তোরা বাল খুব জানি বাল হ্যাঁ বীজ লাগাবি শতবন করে সব শব্দ আগে মাঠে ধান কাশি বাইতে 5টা শব্দ শোনা গেছে বুঝাই মার জানিস লাগা দেখা দেন তো কেমন শব্দ হয় গামলা দুধ মুখ দিয়ে ঠান বিলি পড়না আছে সব শব্দ আছে এটা লাগা দেখা দেন তো কেমন শব্দ করে আ তো আর হয় নাই সে দেন একটু আর সেকালে দিন নাই সেকালে মনে করো গাছের তালগুলো কল গাছে বেঁচে থাকবি দরদরা পড়েছে বড় বড় মরিচ পিছপা কিলি শোয়া ফেলাইছি হ্যাঁ এক দুকি ছটা ফেলা গাড়কে আকটানে ফেলাইছি হ্যাঁ বলগুলো লাগতে মারছে জাল মাছ সিজে বাড়া চলে গেছে হ্যাঁ নারকেল গাছ যাই দিয়ে দরদরা পড়েছে ও দাই মার ভয় পাইছে কিন্তু এবার কাকা কত করে মন চাচ্ছেন পিএস কোন তো কত হলে ভালো হয় কৃষকদের জন্য পিএস জন্য মন তো কম পক্ষে 2000 হয় যে খরচ তাতে এক বিঘে বই লাগাতেই লাগে 15টা পর্যন্ত তারপরে 10,000 টাকার দানা সার ওষুধ নাঙল পানি কুপাই নিয়ে 1 লাখ তাতে প্রায় 25,000 খরচ হয়ে যায় এক বিঘে বইতি 25 থেকে 30,000 খরচ হয়ে যায় 2,000 টাকা মন না বেশি তো পোষায় না গৃহস্থ গৃহস্থ শেষ তাহলে আমরা কইয়ে খাবো কি এই কামই করি কি করবো আর আমরা পড়েতেই ভালো আছি আলু 80 টাকা কেজি আলু 80 টাকা কেজি কাঁচামরিচ 1 কেজি 80 টাকা কেজি লাউ একটা 100 টাকা কেজি কোন দিক দিয়ে পিঁয়াজের দাম যদি 2000 কমছে তা তো একটা শেষ এখন যাব আমাদের মাঠে, ওখানে চাষ হবে।